ফাতেমা, তোর মারে ভালো একটা ডাক্তার দেখা, বিনা চিকিৎসা ঢুকে থেকে মরতে হয়েছে। আহারে, ডাক্তার যে দেহামো টাকা পামু কই? তুই টাকার কথা চিন্তা করিস না, টাকার ব্যবস্থা আমি করব। সাত সকালে কই যাবো, আমার কিছু লাগবো না। তুমি বরং ফাতেমার লেগে দুটা শাড়ি নিয়ে আয়ো। বেচারির পরার মতো কোনো কাপড় নাই, সব ছিঁড়ে গেছে। না না বুবু, আমার কিছুই লাগবে না। তুমি ভাই নিয়ে আয়ো তো, পরবো কিনা না পরবো তা আমি বুঝুন। তা কি রঙের শাড়ি কিনবো এটা যদি একটু কয়ে দিতা। আমার মেলা টাকা, কিন্তু ভালো মন্দ জিনিস চিনি না। আমি তো কইলাম আমার কিছুই লাগবে না। ভাই তুমি একটু দাঁড়াও, ঘরেরও কিছু জিনিসপত্র লাগবে, আমি লিস্টটা লইতাছি। ঘটক ভাই, আমার মেলা টাকা, কিন্তু টাকার পিছনে ছুটতে ছুটতে বিয়া শাদী করা হইল না। ছোট ভাই, আমার জন্য একটা গরিব ঘরের মায়া দেখো, পছন্দ হইলে রাজরানীর মতো রাখবো। আচ্ছা ঠিক আছে ভাই, এখন রাখি। হ্যাঁ হ্যাঁ ভাই, এই জিনিসগুলো নিয়ে এসো। ফাতেমার মত বদলাইলে আমার ফোন দিও। বুবু, তোমার দেবরের কি কোনো কাজ কাম নাই? সারা দিন বাড়িতে থাকে আর সুযোগ পাইলেই কানের কাছে রাখো আমার অনেক টাকা অনেক টাকা। টাকার পিছনে ছুটতে ছুটতে বিয়াটা করতে বিলা গেছে, এত টাকা কে খাইবো? এইসব কথা আমার কানের কাছে বাজাইতে না করবা, এগুলো অনেক অসহ্য লাগে। কে বাজায় বুঝোস না? রজব কিন্তু পোলা হিসাবে খারাপ না, তো পায়ে একটু সমস্যা, কিন্তু টাকার কাছে এসব সমস্যা কিছুই না। আমি রান্না ভাই। ফাতেমা, ফাতেমা, নাসির ভাই কেমন আছো? কতদিন পর তুমি আমাকে বাড়িতে এলা। আমি ভালো আছি। চাচির শরীরটা এখন কেমন? মার শরীর ভালাই আছে। আহো ঘরে আহো। আজ আমি তোকে লগে ভাত খাবো। আচ্ছা ঠিক আছে, যাও হাত মুখ দিয়ে আহো। চাচি, কালকে ঢাকা যাইতেছি, দোয়া করেন নাইমে জানি কোনো বিপদ না হয়। দোয়া করি বাবা, তুমি সুস্থ সুন্দর ভাবে ঢাকায় গিয়া পৌঁছাও। ভাইয়ের খোঁজ খবর নিয়ে সহি সালামত আল্লাহ তোমার বাড়িতে ফিরে আনুক। চিন্তা করেন না চাচি, আমি ঢাকা থেকে ভাইয়ের খোঁজ নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। আমার নিজের নিয়ে আমার কোনো চিন্তা নেই, কারণ আমি আর কয়দিন বাঁচব। যা চিন্তা আমার এই মায়াডারে নিয়ে। মায়াডারে যদি বিয়ার সাথে দিয়ে মরতে পারতাম, মইরাও শান্তি পেতাম। এই মায়াডারে নিয়ে সারাটা জীবন আমি কষ্ট করে গেলাম। আমি কি মরার সময় একটু শান্তি মতো মরতে পারুম না? আর কটা দিন ধৈর্য ধরেন, ঢাকা থেকে ফিরে এসে একটা ব্যবস্থা করুন। ইনশাল্লাহ বাবা, খুব খুশি হইলাম। আল্লাহ যেন আমার এই কয়টা দিন সুস্থ ভাবে হায়াতে বাঁচায় রাখে। তোমার মুখে কি মরা সারার কোনো কথা নাই? এই খুশির সংবাদ শুনছি, এমন মইরা গেলেও শান্তি, কোনো কষ্ট নাই। টাকাটা রাখ, কবে ফিরে আইতে পারি কে জানো। তোর 1 মাস আরামসে চলে যাইব, আর পারলে মেয়ে বাড়ি কামটা ছেড়ে দিস। তুমি এবার ফিরে আহো, সত্যি সত্যি ছেড়ে দিব। এখনই ছাড়বি, ধৈর্য নেই, এটা তো স্বামীর আদেশ। বাইরের বাড়িতে যাইতেছি, কবে যাইতে পারুম আল্লাহ জানে। 1 মাসের আগে ছুটতে পারুম বলে মনে হয় না। তুই তো জানোস আমি বাড়ি ছাড়া বেরিয়ে থাকতে পারি না। সাবধানে যাও, যা ফোন দিও। আচ্ছা ঠিক আছে, তুই সাবধানে থাকিস।